الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم وبه قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله في الصلاة تحت السرة رواه ابن أبي شيبة في مصنفه صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। প্রিয় উপস্থিতি, প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা দূরে এবং কাছে আমার যারা শুনতেছেন, আমি আপনাদের সামনে লা মাযহাবিদের জবাবের জন্য এখানে হাদিস এনেছি। লা মাযহাবিরা বলে থাকে বুকের উপরে হাত বাঁধা হাদিস সহিহ, নাবির নিচে হাত হাদিস বাতিল, মওযু, জয়ীফ। আমি এই ব্যাপারে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য একখানা সহিহ এবং বিশুদ্ধ হাদিস এনেছি। হাদিসখানা ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি মুসা ইবনে উমাইর থেকে, তিনি আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর থেকে, তিনি তার বাবা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত তাহতা সুররা, আমি নবীজি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বাম হাতের উপর ডান হাতে রেখে নামাজে ডান হাতের উপর বাম হাতে রেখে নামাজ পড়তে। দেখেন হাদিসে কি প্রমাণ করে, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বাম হাতের উপর ডান হাতে রেখে নামাজ আদায় করছেন। হাদিসখানা রিওয়ায়াত করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা ইমাম ইবনে আবি শাইবা তার মুসান্নাফ ইবনে আবি শাইবা উল্লেখ করছেন। হাদিসখানা হাদিস নাম্বার 3951 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে ইমাম কাসিম ইবনে কুতবুগা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসকে উত্তম সনদ বলছেন। এই হাদিসের সনদ উত্তম বলছেন, তিনি বলছেন সনদহু জাইয়িদুন। এবং আল ইমাম মুর্তজা জাবিদি, ইমাম আবিদ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তাদের উভয় নুসখাতে এই হাদিসখানা পাওয়া যায়। এবং এই হাদিসখানা সহিহ বিশুদ্ধ হাদিস থাকার পরও লা মাযহাবিরা বলে থাকে এই হাদিস দুর্বল। অতএব তাদের কথা কোন কান দেবেন না। তারা যে হাদিসগুলো দলিল দেয় মুসান্নাফ সহিহ ইবনে খুজাইমা থেকে, সহিহ ইবনে খুজাইমার বর্ণনাকারী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মূল রাবি সাহাবী, অথচ এই হাদিসের একজন রাবি আছেন মুআম্মাল ইবনে ইসমাঈল, তিনি হচ্ছেন মুনকারুল হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলছেন মুআম্মাল ইবনে ইসমাঈল মুনকারুল হাদিস, যা ইমাম ইবনে কাইয়িম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তার ইলামুল মুওয়াক্কিলিন দ্বিতীয় খণ্ডের দারুল হাদিস ছাপা দ্বিতীয় খণ্ডের ভিতরে উল্লেখ করছেন যে ওয়ালাম ইয়াকুন আলা গায়রি মুআম্মাল ইবনে ইসমাঈল আলা সাদরিহি, মুআম্মাল ইবনে ইসমাঈল ব্যতীত কোন ব্যক্তি বলে নাই আলা সাদরিহি বুকের উপর হাত পাতার ব্যাপারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাদিসের মূল রাবির ভিতরে একজন রাবি হচ্ছেন হযরত সুফিয়ান ইবনে সাইদ রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও বুকের উপর হাত বেঁধেন নাই, তিনিও নাভির নিচে হাত বাঁধার মত দিয়েছেন। অতএব যেহেতু উনি একজন প্রখ্যাত আমিরুল হাদিস, উনিও বুকের উপর হাত বাঁধার মত দেন নাই, উনি হাদিসের রাবি হওয়ার পরও নাভির নিচে হাত বাঁধছেন। অতএব বোঝা গেল আলা সদরিহি অতিরিক্ত আলা সদরিহি বুকের উপর হাত বাঁধার বিষয়টা এটা মুআম্মাল ইবনে ইসমাঈলের ত্রুটি হয়ে গেছে। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মুনকারুল হাদিস বলছেন। এবং এই হাদিসের এই রাবির ব্যাপারে অনেকে যায়ীফ এবং মুনকার এবং মাতরুক বলছেন। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।